এমন কোনো উদ্যোগ গ্রহণ করেন না যাতে বাংলাদেশের অর্থনীতি আবার খাদের কিনারে চলে গেছে। প্রথমত তার এই যে অপসারণ সেটা সঠিক নয়। দ্বিতীয়ত তাকে যেই পন্থায় অপসারণ করা হয়েছে সেটা সঠিক না, সেটা মব। আমরা দেখলাম বাংলাদেশে মবের যে সংজ্ঞা সেই সংজ্ঞা পাল্টায় গেছে। এই কথা আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একটি বাজে অবস্থায় রেখে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একবার শেষ করে দিয়ে গেছিল। সেই খাদের কিনারা থেকে যে মানুষটা ধীরে ধীরে তুলে নিয়ে আসছেন মনসুর সাহেব, যে মনসুর সাহেবকে সরাই দিলেন। তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, তার দল ক্ষমতা আসে, তিনি নানা জায়গায় তার লোকের পদায়ন করবেন, এটাকে আমরা যৌক্তিক বলতেছি না। যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ করা, আবার আপনি দলীয় লোকদেরকে নিয়োগ করবেন করেন, সেটা তো একটা ন্যূনতম নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং ডিসেন্ট ব্যাপার আছে। মানে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এটা 2026 সাল। এখানে সাংবাদিকরা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভিস্টরা সমাজে অ্যাক্ট করে, ন্যূনতম ডিসেন্সি রাখবেন না। আপনারা করলেন কি, এখানে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় কর্মকর্তাদেরকে দিয়ে মব করাইলেন, কর্মচারীদেরকে দিয়ে মব করাইলেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আপনার মনসুর সাহেবকে ভালো লাগতেছে না, আপনি চান আপনি আবার বাংলাদেশে নতুন করে অনেকগুলো হাওয়া ভবন বানান, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো নিশ্চয়ই, কিন্তু সেটার তো একটু ডিসেন্ট ওয়ে রাখবেন। আপনি সেইখানে মব করেন এবং মনসুর সাহেবকে, ন্যূনতম একটা মানুষ যে গত 1.5 বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছে, তাকে ন্যূনতম সম্মানবোধ জানানোর প্রয়োজন করলেন না। ন্যূনতম কোনো সম্মান দিয়ে না, তাকে আপনারা মব করে বের করে দেন। তার উপদেশটাকে ঘাট ধরে গাড়িতে তুলে দেওয়া হলো, এই মব এটা করলো। এবং এরপরে এমন একজনকে নিয়ে এসে বসাইলো যে সুইটার্স কোম্পানির মালিক। এখন দেখেন, প্রথম কথা হইতেছে এই মনসুর সাহেবের বিদায়টা যেভাবে করে নিয়মতান্ত্রিক হওয়ার কথা ছিল সেটা হয় নাই। প্রথমত মনসুর সাহেবের বিদায়ের কোনো কারণ ছিল না, তিনি এমন কোনো ক্ষতি বাংলাদেশের অর্থনীতির করেন নাই, এমন কোনো নিয়ম বাংলাদেশ ব্যাংকের জন্য নেন নাই, এমন কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই যাতে বাংলাদেশের অর্থনীতি আবার খাদের কিনারে চলে গেছে। প্রথমত তার এই যে অপসারণ সেটা সঠিক নয়। দ্বিতীয়ত তাকে যেই পন্থায় অপসারণ করা হয়েছে সেটা সঠিক না, সেটা মব। আমরা দেখলাম বাংলাদেশে মবের যে সংজ্ঞা সেই সংজ্ঞা পাল্টায় গেছে। মবের সংজ্ঞা হয়ে গেছে এখন বিক্ষোভ। এরপর আমরা দেখলাম কি, দুদকে গেছে কারা, সাকিব আল হাসানের সমর্থক। কেন? আসিফ মাহমুদ নাকি দুর্নীতি করছেন, সেটা দুদক অবশ্যই তদন্ত করবে, দুদকের সেই তদন্ত করার অধিকার আছে বাংলাদেশের যে কোনো নাগরিকের উপরে। সেখানে সাকিব আল হাসানের সমর্থন গেছেন কেন? সাকিব আল হাসান কে আসিফ মাহমুদ, যিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা, তিনি বাংলাদেশে খেলতে দেন নাই। কারণ সাকিব আল হাসান গণহত্যার এনাবলার ছিল। তার বাবা মাগুরাতে মানে এই ম্যাসাকারের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, আপনারা সেটা জানেন। সেজন্য তারা মব করতেছে এবং সেটা নিয়ে আবার সালাউদ্দিন আহমেদ কিছু বলছে না, পুলিশ কিছু বলছে না। ইভেন পুলিশ এসে মব করতেছে যে শহর উদ্যানে, এই যে আমাদের ক্যাম্পাসের পাশে, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর। আপনারা সেই ঘটনা জানেন।